আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন করার পূর্বে তোমাদের অবশ্যই জানতে হবে বাক্য কাকে বলে। যখন কতগুলি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। যেমন বালকটি ভালো গান করে, এটি একটি বাক্য। এই বাক্যকে মূলত দুটো শ্রেণীতে ভাগ করা যায়। এক, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। দুই, অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ। আজ আমাদের আলোচ্য বিষয় গঠনগত অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ এবং সেগুলি নিয়ে সেই বাক্যগুলিকে কিভাবে পরিবর্তন করা যায় সেগুলি আমরা আজকে জানব এবং শিখব। গঠন অনুসারে বাক্যকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সরল বাক্য, নাম্বার 2 জটিল বাক্য, নাম্বার 3 যৌগিক বাক্য। এখন এই সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে এবং যৌগিক বাক্য কাকে বলে এগুলো আমাদের জানতে হবে। বন্ধুরা, বাংলা ব্যাকরণে কিছু জিনিস আমাদের বুঝতে হবে এবং সেটা ভালো করে বুঝে নিতে পারলে আমাদের তোমাদের ব্যাকরণগুলো করতে সহজ হবে এবং সহজেই তা তোমরা করতে পারবে। তো আমরা প্রথমেই জানব যে সরল বাক্য কাকে বলে। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। এখন প্রশ্ন হতে পারে যে সমাপিকা ক্রিয়া কাকে বলে। সমাপিকা ক্রিয়াপদ তাকেই বলা হয় যখন যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় সমাপিকা ক্রিয়াপদ। যেমন বর্ষাকালে বৃষ্টি হয়, এখানে যে ক্রিয়াপদ হচ্ছে হয় এই, অথবা আরেকটি উদাহরণ দিলে দেখবে যে ভালো ছেলেরা নিয়মিত পড়াশোনা করে। এই যে পড়াশোনা করে এবং বৃষ্টি হয় এগুলো ক্রিয়াপদ। এখন এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। যদি বলা হয় যে বর্ষাকালে বৃষ্টি এই পর্যন্ত যদি বলা হয় তাহলে কিন্তু বাক্যটার অর্থ সম্পূর্ণ হলো না। কিন্তু যখন বলা হয় বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, হয় দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হলো, তাই এই হয় হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। যদি বলা হয় ভালো ছেলেরা নিয়মিত পড়াশোনা এই পর্যন্ত বলা হয় তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো না, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝা গেল না। কিন্তু যদি বলা হয় ভালো ছেলেরা নিয়মিত পড়াশোনা করে তখন বাক্যের অর্থ সম্পূর্ণ হলো। তাই এই যে করে, হয়, এগুলো হলো সমাপিকা ক্রিয়াপদ। বাক্যের দুটি ক্রিয়াপদ থাকে, একটি সমাপিকা ক্রিয়াপদ আর একটি অসমাপিকা ক্রিয়াপদ। তো সমাপিকা ক্রিয়াপদটা আমরা বুঝতে পারলাম। যেটা অসমাপিকা ক্রিয়াপদ কাকে বলে, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না বা প্রকাশ পায় না, বা অপ্রধান ক্রিয়াপদকেই বলা হয় অসমাপিকা ক্রিয়াপদ। তো আমরা সরল বাক্য জানতে পারলাম যে বর্ষাকালে বৃষ্টি হয়, ভালো ছেলেরা নিয়মিত পড়াশোনা করে, এগুলি হলো সরল বাক্য। এবার আমরা জানব জটিল বাক্য কাকে বলে। যখন একটি প্রধান বাক্যের সঙ্গে সাপেক্ষ অব্যয় অথবা কোনো সর্বনাম দ্বারা সংযুক্ত হয়ে পূর্ণ বাক্য গঠন করে তখন সেই বাক্যকে বলা হয় জটিল বাক্য। এখন সাপেক্ষ অব্যয় কোনগুলো? সাপেক্ষ শব্দজোড় বা সাপেক্ষ অব্যয় হচ্ছে একটির সঙ্গে আরেকটি সাপেক্ষ বা শর্ত সাপেক্ষ, যেমন যদি, তবে, এগুলো সাপেক্ষবাচক শব্দজোড় বা সাপেক্ষবাচক অব্যয়। যদি, তবে, যখন, তখন, যার, তার, এগুলো হলো সাপেক্ষবাচক অব্যয়। তো এখানে যদি আমরা বলি যে উদাহরণ, যে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। এই যে যদি মেঘ হয়, যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়, বৃষ্টি কার উপর নির্ভর করছে? মেঘের উপর নির্ভর করছে, অর্থাৎ মেঘের শর্তে বৃষ্টি হবে। অর্থাৎ যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। এই যে সন্ধ্যা, যখন আর তখন, তো কখন পাখিরা বাসায় ফেরে? যখন সন্ধ্যা হয়। অর্থাৎ যদি, তবে, যখন, তখন, এগুলো হলো সাপেক্ষবাচক অব্যয়। কোনো বাক্যের মধ্যে এই রকম সাপেক্ষ সূচক অব্যয় বা সাপেক্ষ সূচক শব্দজোড় থাকে তাহলে সেই বাক্যগুলোকে বলা হয় জটিল বাক্য। এবার আমরা দেখব যৌগিক বাক্য কাকে বলে।
দুই বা তার বেশি সংখ্যক বাক্য যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে সেই বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। যৌগিক মানে যুক্ত করা, দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করার নিয়মকেই বলা হয় বা পদ্ধতিকেই বলা হয় যৌগিক বাক্য। অনেক সময় আমরা অনেক বাক্যগুলোকে দুই বা তার বেশি বাক্যকে একসঙ্গে বলি, সেই একসঙ্গে বলার যে বাক্যগুলো সেই বাক্যগুলোকে যৌগিক বাক্য বলা হয়। এই বাক্যগুলো কিভাবে যুক্ত করা হয়? সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত করা হয়। বিভিন্ন সংযোজক অব্যয়ের দ্বারা এই বাক্যগুলো, দুটো বাক্য বা তার বেশি বাক্যকে একটা বাক্যে পরিণত করা হয়। সংযোজক অব্যয় কোনগুলো? যেমন ও, এবং, আর, কিন্তু, এগুলো হলো সংযোজক অব্যয়। যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন সে বিদ্যালয়ে যায় এবং পড়াশোনা করে। তাহলে সে বিদ্যালয়ে যায় এবং পড়াশোনা করে, এই বিদ্যালয়ে যায় এবং পড়াশোনা করে এই দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করেছে এবং অব্যয় দ্বারা। আম ভূমিতে পড়ে কিন্তু মেঘ বায়ুতে ভাসে। আম গাছ থেকে নিচে পড়ে একটা বাক্য, আর মেঘ বায়ুতে ভাসে, বাতাসে ভাসে, সেটা হচ্ছে একটা বাক্য। এই দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করেছে কিন্তু অব্যয় দ্বারা। যেমন তিনি বাজারে গিয়ে চাল আর ডাল কেনেন। তাহলে তিনি বাজারে গিয়ে চাল কেনেন এবং ডাল কেনেন, এই দুটো বাক্যকে সংযুক্ত করেছে আর অব্যয় দ্বারা। বালকটি মেলায় গিয়ে খেলনা কেনে আর দোলনায় চড়ে। তাই বালকটি মেলায় যায় এবং সেখানে গিয়ে খেলনা কেনে একটা বাক্য, এবং দোলনায় চড়ে একটা বাক্যকে যুক্ত করেছে আর অব্যয় দ্বারা। তাহলে এগুলো সব যৌগিক বাক্য। তাহলে আমরা জানতে পারলাম সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে ও যৌগিক বাক্য কাকে বলে। এখন আমরা জানব কিভাবে বাক্য পরিবর্তন করতে হয়। পরীক্ষায় তোমাদের যে কোনো একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটিকে তোমাদের নির্দেশ অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেগুলি কিভাবে হবে তা দেখে নেওয়া যাক। যেমন সরল বাক্য, একটা সরল বাক্য দেওয়া থাকলো, তাকে সেই একটি বাক্যকেই কিভাবে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়, কিভাবে যৌগিক বাক্যে পরিণত করা যায়, সেটি আমরা দেখব। যেমন সরল বাক্য, উন্নতি করতে হলে পরিশ্রমী হও। এটি সরল বাক্য, উন্নতি করতে হলে পরিশ্রমী হও। সরল বাক্যকে জটিল বাক্যে কিভাবে করতে হবে? জটিল বাক্য হবে, যদি উন্নতি করতে চাও তবে পরিশ্রমী হও। পূর্বেই বলা হয়েছে সাপেক্ষবাচক শব্দজোড় দিয়ে জটিল বাক্য হয়, যদি, তবে, যখন, তখন। তো এখানে যদি উন্নতি করতে চাও তবে পরিশ্রমী হও, জটিল বাক্য। আবার ওই বাক্যটাকেই যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে কি বলতে হবে? পরিশ্রমী হও এবং উন্নতি করো, পরিশ্রমী হও এবং উন্নতি করো, এবং সংযোজক অব্যয় দ্বারা এই বাক্যটিকে যৌগিক বাক্যে পরিণত করা হলো। আর একটি উদাহরণ দেখো, যে সরল বাক্য, তিনি দরিদ্র হলেও সৎ। এটি সরল বাক্য, একে জটিল বাক্যে কিভাবে আনা হচ্ছে? যদিও তিনি দরিদ্র তবুও সৎ। যদিও তিনি দরিদ্র তবুও সৎ। এই যদিও তবুও, এটি কি হচ্ছে? এই সাপেক্ষবাচক শব্দজোড় দিয়ে জটিল বাক্যে পরিণত করা হলো। আর যৌগিক বাক্য কিভাবে হবে? তিনি দরিদ্র এবং সৎ। তিনি দরিদ্র এবং সৎ, এই এবং সংযোজক অব্যয় দ্বারা দুটো বাক্যকে একটি বাক্যে পরিণত করা হলো, তাই এটি যৌগিক বাক্য। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।